এই যে আমার হাতে দেখছেন একটা লিগেল সাইজের পেপার, এটা হচ্ছে সবচেয়ে পরিচ্ছন্ন কাগজ। কারণ হচ্ছে এটা বাজার থেকে কিনে সরাসরি আমি খুলেছি এবং এটাতে শুধুমাত্র আমার হাতের ঘাম এবং ময়লা আছে। আর যারা এটা তৈরির প্রক্রিয়াতে ছিল তাদের হাতের ঘাম এবং ময়লা আছে, আর কারোটা না। তার থেকে কম পরিচ্ছন্ন যে কাগজটা সেটা হচ্ছে এটা। কারণ এটা হাইকোর্টের একটা ম্যাটার, এটা প্রিন্ট হয়েছে, যে প্রিন্ট করেছে তার হাতের ঘাম ময়লা, যারা পড়েছে তাদের হাতের ঘাম ময়লা এটাতে আছে। তার থেকে কম পরিচ্ছন্ন যে জিনিসটা সেটা হচ্ছে যে এটা এটা একটা পত্রিকা। তো এই পত্রিকাটা কি হয়েছে, 4 বার প্রিন্ট হয়েছে। 4 বার প্রিন্ট হওয়া মানে হচ্ছে তার 4 ধরনের কেমিক্যাল আছে, 4 বারের কেমিক্যাল আছে এবং হচ্ছে 4 বারের ময়লা আছে, বিভিন্ন হাতে আমার কাছে আসছে। এটা ময়লা। তার থেকে কম পরিচ্ছন্ন মানে হচ্ছে সবচেয়ে ময়লা যে জিনিসটা সেটা হচ্ছে বই। যদি এটা সবচেয়ে পবিত্র জিনিস এই জিনিসগুলা, কারণ আমাদেরকে জ্ঞান দেয়, কিন্তু এগুলা তৈরির প্রক্রিয়াটা ময়লা। এই বইটা কিভাবে তৈরি হয় দেখেন, এটার কাগজটা আছে বাবুবাজার একটা প্যাকেট হয়ে, সেই প্যাকেট থেকে যায় খুচরা দোকানে, সেখান থেকে যায় কোথায় কাটিংয়ে গেলে এটাকে একবার এদিক থেকে কাটে আবার ওই দিক থেকে, তার মানে 2 বার উল্টানো হয়। এই উল্টানোর সময় এটাতে ময়লা লাগে। তারপরে এটা যায় কোথায়, এটা যায় প্রেসে যাওয়ার পরে এটা পড়ে থাকে। সে পড়ে থাকার মধ্যে 2-3 দিনও পড়ে থাকে, 1 সপ্তাহ পড়ে থাকে, সেখানে এটার উপরে বসে পর্যন্ত, তাহলে এখানে ময়লা হইতে থাকলো। এরপরে এটা প্রেসে উঠলো, ওঠার পরে হচ্ছে প্রেসতে এই মাথা থেকে ঢুকলো, বিভিন্ন চাকার টুকার ভিতর দিয়ে যায়, ওই পাশে পড়লো, প্লেটের ভিতর দিয়ে যায়। যাওয়ার পরে হচ্ছে কি হলো, এরকম কেমিক্যাল লেগে এটা কেমিক্যাল লাগলো এবং হচ্ছে এই প্রক্রিয়াতে নোংরা হলো। এরপরে এটা যায় কোথায়, এটা যায় বাধাই কারখানা। বাধাই কারখানায় যখন যায় তখন হচ্ছে এরকম মোটা একটা কাগজ থাকে, এই কাগজটা কি করে এইভাবে ভাঁজ করে এটার উপর দিয়ে একটা হাতের ডলা দেয়, তারপরে আবার ভাঁজ করে, আবার হাতের ডলা দেয়, আবার ভাঁজ করে, আবার ডলা দেয়। এভাবে হচ্ছে স্তরে স্তরে ডলা দিয়ে দিয়ে এটাকে মিহি করা হয়। মানে অন্য দিক থেকে কি হয়, হাতের ঘাম এবং ময়লা এটাতে লাগানো হয়। তারপরে এটা কি হয়, এটা আরেকজন সেলাই করে। এই যে সেলাই করে, এই দিক দিয়ে সেলাই করার পরে এটাতে আঠা দেওয়া হয়। এবং এই যে প্রচ্ছদটা দেখেন, এটাও কিন্তু এই যে এই জিনিসটা আঠা দিয়ে কিন্তু শুকানো হয়, একদিন রেখে দেওয়া হয়, তার মানে তখন এটার উপর দিয়ে হাঁটে চলে। এরপরে এটা যখন লাগানো হলো আঠা এইভাবে দিয়ে, যখন কাবার টাবার দেওয়া হলো, এটাকে আবার পাড়ানো হয়, পাড়িয়ে কি হয়, এটাকে শক্ত করা হয়, এটা শুকানোর পরে এটা যায় দোকান থেকে আমরা আমাদের প্রয়োজনে কিনি। কেনার পরে এটা পড়ে ব্যবহার করি এবং পড়ে থাকে। যখন আমাদের প্রয়োজন শেষ, আমরা এই বইটা বা এই কাগজটা বা এই পত্রিকাটা কি করি, একজন কাগজওয়ালার কাছে বিক্রি করি। সেই কাগজওয়ালা কি করে, এটা নিয়ে যায় ভাঙারির দোকানে। ভাঙারির দোকান মানে তো কীরকম আবর্জনা আপনারা জানেন। সেই ভাঙারির দোকান থেকে যায় হয় সরাসরি একটা হোটেলে বা ঝালমুড়িওয়ালার কাছে, অথবা এটা যায় আবার কোনো একটা বাধাই কারখানায়, সেখানে একটা প্যাকেট হয়ে আসে। সেই প্যাকেটে করে আমি আপনি কি খাই, হয় ঝালমুড়ি খাই, নইলে ওই যে ছোলা বুট যেটা ভাজা সেটা খাই। ভাজা মানে হচ্ছে ইয়ে দিয়ে ভাজা আর কি। তারপরে আমরা পুরি টুরি খাই। তার মানে আমরা কি খাচ্ছি, এই কাগজে যত নোংরা আছে ওগুলা কিন্তু এটার সাথে লাগিয়ে খাচ্ছি। তো সুতরাং আমার কথা হচ্ছে যে কাগজ দিয়ে কোনো কিছু খাওয়ার আগে আরেকবার ভাবুন, নিজে সচেতন হন, অন্যকে সচেতন করুন। ধন্যবাদ।